হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি তৃষার গল্পকথার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে এপ্রিলের 9 তারিখ, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন সকাল ওই 7টার মতন বেজে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে একটুখানি চা বসিয়ে দিচ্ছি। তো বিলিশনার পাপার জন্য করছি, আসলে ওর জন্য চা না করলে ওর ঘুম ভাঙে না। তো ওকে একটু 7:30টার দিকে এক জায়গায় বেরোতে হবে, তো সেই জন্য ভাবলাম যে চা করে দিই, তাহলে উঠে পড়বে। আর আমি এদিকে চা করছি, আর বিলিশনা দেখতেই পাচ্ছ এদিকে কাপ থালা বাসন সব নাড়াচ্ছে। ও বলছে নাকি ও চা করতে পারবে। তো ও আর আমি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো, চাটা হয়ে গেছে। তুমি কি করছো? আমি বাবাকে খাই দিচ্ছি। কেন? বাবা অজ্ঞান হয়ে আছে বলে খেতে পারছে না। তুমি বাবাকে ডাকছো কেন এখন? আসলে আমার স্কুলে মিটিং আছে, তাই। স্কুলের মিটিং আছে? পেরেন্টস মিটিং আছে না আজকে? হ্যাঁ। আচ্ছা, ওই জন্য পাপাকে তুমি বিস্কুট খাইয়ে দিচ্ছ? হ্যাঁ। তো ঘড়িটা তোমাদের দেখিয়ে দিই, এখন বাজে হচ্ছে 7:15। আমরা এখন আগে উঠে পড়েছি, আমরা 5টায় উঠে পড়েছি। আমরা 5টায় উঠেছি, কিন্তু পাপাকে এখন ডাকছি, তাই তো? ওই খাইয়ে দাও দেখি একটু। বাবা বলিয়েছো তোমাকে? আমার সোনা পাখি, তুমি আমার সোনা পাখি। তো এইদিকে বিলিশনার পাপা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেছে বিলিশনার স্কুলেতে। আর এইদিকে আমি চলে এসেছি একটুখানি এই যে বিছানাটা তুলে নেব বলে। আসলে চাদরটা কালকে রাতেই বিছিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু খুব একটা ময়লা নেই, জাস্ট ঘুমিয়েছিলাম রাত্রেবেলা। তো সেই জন্য না চাদরটা তুলে ঝেড়ে বিছাবো না, এমনি মোটামুটি উপর থেকে একটুখানি ঝেড়ে দেবো। আর বিলিশোনা না এখন ওই ঘরেতে, ওকে বলেছে যে পড়তে বসতে। তো ও বলছে আমার তো পরীক্ষা সবে কালকেই শেষ হলো, আজকে আমি কি পড়তে বসবো, আমার সব পড়া শেষ। তো সেই জন্য আমি আবার ওকে একটু বকাবকি করলাম যে পড়া কিভাবে শেষ হয়, সবে তো প্রথম পরীক্ষা হয়েছে, এখনও অনেকগুলো বাকি আছে। তো ওকে বললাম সব বইগুলো একটুখানি বের করতে, তো ও সব বের করছে। আমি বললাম বিছানাটা একটুখানি গুছিয়ে নিই, তারপর তুমি এই ঘরেতে এসে পড়াশোনা করবে। আসলে ও না একা একা ওই ঘরেতে পড়াশোনা করতে একদম ভালোবাসে না, মানে আমি যেখানে বসবো সেখানেই ওকে পড়তে বসতে হবে। তো এই যে বিছানাটা আমার একেবারে হয়ে গেছে পরিষ্কার, আর এই যে বিলিশনা চলে এসেছে ওর বই নিয়ে। ও যে বইগুলো পড়তে ভালোবাসে সেই কটা বই নিয়ে এসছে, জানো তো, সব বই নিয়ে আসেনি। তো তাই আমি দেখছি যে কি পড়াবো। তো ভাবলাম যে এই যে বাংলা বইটা যতটা পেজ পর্যন্ত পরীক্ষা হয়েছে তার পরের পেজ থেকে ওকে আমি এখন পড়া দিলাম। আর ও না মোটামুটি এখন সব কিছু বানান করে করে পড়তে শিখে গেছে, তো সেই জন্য ওকে আমি একা একাই পড়তে দিয়ে দিলাম, যে ও যেমনটা পারে পড়ুক। আর সেই সময় আমি একটুখানি সুন্দর করে ঘরদোরটা ঝাড় দিয়ে নিই। আর রান্নাঘরে তো সেরকম কোনো কাজ নেই, বাসন কোসনও সব মেজে নিয়েছিলাম সকালবেলা, মানে ড্রেস চেঞ্জ করার আগেই। তো এই ঘরদোরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলে আর নোংরাটা বাইরে বের করে দিলে মোটামুটি আমার ঘরের বাসি কাজটা শেষ হয়ে যাবে। তো ভাবছি আজকে না মানে ঘরটা মুছবো কিনা ভাবছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য। তো আবার চলে গেছে কারেন্ট, আর দেখতেই পাচ্ছ বিলিশনা পড়াশোনা করছে, আর এই ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো জানলা দিয়ে বাইরেটা দেখছো, দেখে মনে হবে যেন রাত হয়ে গেছে, অথচ দেখো এখন বাজে হচ্ছে সকাল 8টা। এখন বাইরেটা দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্যই কিন্তু বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। দেখছো বাইরে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আকাশ একদম বুজে এসছে, পুরো অন্ধকার হয়ে গেছে। বিলিশনার পাপা আবার এতে গেছে বিলিশনার স্কুল। তারপর ভাবলাম যখন উঠেই পড়েছি তাড়াতাড়ি, আর অনেকটা হাতে সময় আছে, তো ভাবলাম ঘরটা একটু হালকা করে শুকনো শুকনো করে মুছেই নিই। তো সেই জন্য না মুছে নিলাম ভালোভাবে। আর একটুখানি বর্ষার সময় ফিনাইল টিনাইল দিয়ে ঘরদোরটা না মুছলে না ভয় লাগে, যদি কোথাও পোকামাকড় বেয়ে উঠে পড়ে ঘরের মধ্যে। আর আমাদের ঘরের চারিদিকে তো গাছপালা ভর্তি, তো সেই জন্য একটুখানি ফিনাইল জল করে আর সুন্দর করে আমি একটু শুকনো শুকনো করে কিন্তু ঘর, রান্নাঘর, বারান্দা সব কিছুটা কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে সকালবেলা যা কিছু খাওয়া দাওয়া হয়েছিল সেই কটা বাসন সব পড়ে আছে, সেইগুলোই সুন্দরভাবে সব মেজে নিই। কালকে রাতের বাসনগুলো কিন্তু আজকে সকালে উঠেই মেজেছি, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো রাতের বাসন আর রাতে আর মেজে শোয়া হয় না, নাহলে না খুব ঠান্ডা লেগে যায়। আসলে আমার না খুব ঠান্ডার ধাত আছে, একটু বেশি জল ঘাঁটলেই হ্যাঁচ্চো হ্যাঁচ্চো করে আমার মাথা খারাপ হয়ে যায়। তো সকালবেলাই সব মেজেছিলাম বাসনগুলো, তো এই কটা বাসন পড়েছিল এই সকালে, তো সেইগুলোই সুন্দরভাবে মেজে গুছিয়ে নিচ্ছি রান্নাঘরটা।
আর জানো তো কয়দিন ধরে বিলিশোনার শরীরটাও কিন্তু বেশ খারাপ। হ্যাঁ, ওর কিন্তু ঠান্ডা লাগা বা জ্বর কিছুই হয়নি, কিন্তু ওর খুব কাশি হচ্ছে। তো ওকে ডাবের জল, তারপর মিছরির জল এইসব তো খাওয়াচ্ছি, তার সাথে আবার কাশির ওষুধও কাল থেকে খাওয়াচ্ছি। তো কালকে রাতে বেশ ভালোভাবে ঘুমাতে পারিনি, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, প্রায় 5টার দিক করে না উঠে পড়েছে। তো উঠে পড়তে ভাবছিলাম কি খাওয়াবো, তো সেই জন্য না আবার কি করেছিলাম, একটুখানি গোবিন্দভোগ চাল, ডাল, আলু আর ডিম দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সকালবেলা 5টার দিক করে। তো সেটাই সুন্দর করে ঘি দিয়ে মাখিয়ে গরম গরম ওকেও খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। তো সেই সব বাসনগুলোই পড়েছিল, তো সেইগুলোই সুন্দর করে সব মেজে নিলাম। আসলে সকাল সকাল ওকে একটুখানি গরম গরম ভাত খাইয়ে দিয়েছি, ওর পেটটা তো এখন ভরাই আছে। তো সেই জন্য ওকে আর আজকে বিস্কুটও খাওয়াইনি, যে চা বিস্কুট করেছিলাম বিলিশোনার পাপার জন্য, আর আমি একটুখানি খেয়েছি। তো মোটামুটি ওই দিকের কাজকর্ম আমার হয়ে গেছে শেষ। তো চলে এসেছি বিলিশোনার ঘরেতে। দেখতেই পাচ্ছ বিলিশোনার ঘরের কি অবস্থা। শুধু আজকে নয়, প্রত্যেক দিনের ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে বিলিশোনার ঘরের অবস্থা খুব খারাপ। কারণ ও না এই ঘরেতে সারা দিন রাত খেলা করে, খাটের মধ্যে ঘর বানায়, ওর বিছানা একাকার অবস্থা করে ফেলে একদম। কি আর করবে, ছোট মানুষ একা তো থাকে, তো ঘরের মধ্যে এরকম দুষ্টুমি করে, খেলা করে, এই নিয়েই ও সারাক্ষণ ব্যস্ত থাকে। আর আমার কাজ সেই জিনিসটাকে আবার গুছিয়ে গুছিয়ে রাখা, এই আর কি। আর আমি যে এই ঘরেতে চলে এসেছি একটুখানি ঘরদোর গুছাবো বলে, বিলিশোনাও কিন্তু আমার পিছন পিছন চলে এসেছে। ও প্রায় আধ ঘন্টার মতন পড়েছে। আর সকালের দিকে আমি ওকে সেরকম পড়তে বসাই না আর কি জোর করে, বেশিরভাগ টাইম ওকে সন্ধ্যের দিকেই আমি পড়তে বসাই, যেহেতু সকালের দিকে আমার অনেকটা কাজ থাকে। ওর সঙ্গে পড়ে থাকলে না আমার কাজকর্মগুলো আর হয় না। তো সেই জন্য আমি সন্ধ্যের দিকে ওকে পড়তে বসাই, আর সকালের দিকে ওর ওপরেই ছেড়ে দিই, যে ওর যতটা ভালো লাগবে ততক্ষণই ও পড়াশোনা করবে। তো যাই হোক, এই দিকের ঘরটা তো আমার গুছানো হয়েই গেছে, বিলিশোনার বিছানাটা সুন্দর করে। আর এই যে ওকে একটু হারমোনিয়ামটা তুলে দিচ্ছি, ও একটুখানি এখানে গানটা প্র্যাকটিস করে নিক। অনেক দিন গান নিয়ে বসা হয়নি, আসলে আমার প্রোগ্রাম থাকলে না খুব একটা ওকে গান নিয়ে বসতে আর কি হয় না। আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো ও আর কি গান নিয়ে আর কি বসতে পারে না, সত্যি কথা বলতে। তো চলো এদিকেও একটুখানি গান বাজনা করুক, আর আমি ওর ঘরটা সুন্দর করে একটুখানি ঝাড় দিয়ে নিই। ওর ঘরটা আজকে আর মুছিনি, আর কি বলে দুটো ওই একটা ঘর, রান্নাঘর আর বারান্দাটাই মুছেছিলাম, এই ঘরটা আর আজকে মুছিনি। এই ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, তাহলেই ব্যাস হয়ে যাবে। আর আজকে তো জামা কাপড় ধোয়া কাচার কোনো ব্যাপার নেই, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। থেকে থেকেই বৃষ্টি হচ্ছে, আবার থেকে থেকেই রোদ বেরাচ্ছে, কী যে হচ্ছে কে জানে। আর জানো তো সকালবেলা বাসি কাজ সারার পর ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর আরও বেশি ফ্রেশ লাগে যদি একটা ধূপ জ্বেলে দেওয়া যায় ঘরের মধ্যে। আর আমি না এই যে ধুনো ধূপ আছে, এই ধুনো ধূপটাকে কিন্তু খুব পছন্দ করি। আসলে এর স্মেলটা এত সুন্দর, মনে হয় যেন ঘরের মধ্যে ধুনো জ্বালিয়ে দিয়েছি, আর সব মশা টশাও চলে যায়, জীবাণুও কিন্তু অনেকটা কেটে যায়। তো আমার কিন্তু খুব ভালো লাগে এই ধূপটা, তো সেই জন্যই যে একটা জ্বালিয়ে দিলাম। এখন এটা জ্বালিয়ে দিয়ে তারপর আমি কিন্তু ওই যে রান্নাবান্না হবে তার সব সবজি টবজি কাটতে বসবো। তো ফাইনালি চলে এসেছে কারেন্ট, আর এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি। এতক্ষণ গ্যাসেই করছিলাম, তো কারেন্টটা আসতে আবার এটা ইন্ডাকশানে দিয়ে দিয়েছি। আর এই যে গ্যাসেতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই যে রান্না আপাতত বসিয়ে দিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি যেহেতু কারেন্ট ছিল না। তো চলো দেখাই বিলিশোনা কি করছে। তো বিলিশোনা এখানে গান বাজনা হয়ে গেছে, মুখ হাঁড়ি করে বসে আছে। এই যে এখানে বিলিশোনার ছেলেপুলেরা কি সুন্দর একটা আবার মশারি সিস্টেম আছে ওর ছেলেপুলে শোয়ার জন্য, তাই তো। যে বসে আছে, রাগ করেছে একটুখানি, ওকে বকেছি একটু, সেই জন্য। তো এখন অনেকক্ষণ পর, সকাল থেকে অনেক বৃষ্টি বৃষ্টি হওয়ার পর আকাশটা জানি একটু পরিষ্কার পরিষ্কার লাগছে, তাই না? আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তাও মেঘলা মেঘলা আছে। আর এই যে বিলিশোনার পাপা, বিলিশোনার স্কুল থেকে এসে আবার গায়ে দিয়ে শুয়ে পড়েছে, কারণ ও না পুরো ভিজে গেছে, ঠিক আছে, আসার সময়। আর এই যে দেখো ঘড়িটা এখন বাজে হচ্ছে 10:30। তো ও পুরো ভিজে গিয়েছিল, ঠান্ডা লেগে গেছে, সেই জন্য গায়ে দিয়ে আবার শুয়ে পড়েছে। তো এদিকে রান্নাবান্নার কাজ শেষ করে আমি চলে যাচ্ছি স্নান করতে। আমার স্নান হয়ে গেলে আবার বিলিশোনাকেও একটু স্নান করিয়ে দিতে হবে। তো আবার চিৎকার করছে যে ও শ্যাম্পু মাখবে না সাবান মাখবে। এই ঠান্ডার মধ্যেও কি বলবো, বাচ্চাদের না কোনো জিনিসের রেহাই নেই। ওদের মন অনুযায়ী ওরা এখন নাকি এই ঠান্ডার মধ্যে সাবান শ্যাম্পু মাখবে, যেখানে আমাদের তো জলে হাত দিতেই ভয় লাগছে, এমন একটা ব্যাপার। আসলে বৃষ্টি হচ্ছে, ট্যাঙ্কের জলটা না পুরো ঠান্ডা বরফের মতন হয়ে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি স্নান করে চলে এসেছি, আর না গিজারটা চালিয়ে দিয়ে এলাম। বিলিশোনাকে একটু হালকা গরম জলে স্নান করাবো, একদম ঠান্ডা জল দিলে না ওকে আরও ঠান্ডা লেগে যাবে আর কি।
তো তারপরে এই যে আমি চলে এসেছি একটুখানি স্কিন কেয়ার করতে। আজকে না সকালবেলা স্কিন কেয়ারটা স্কিপ হয়ে গেছে, সকালবেলা আজকে স্কিন কেয়ার করা হয়নি, ঘরদোরটা পরিষ্কার করতে গিয়ে আর স্কিন কেয়ার করা হয়নি। তো যাই হোক, এখানে আমি হয়ে গেছি একদম ফ্রেশ। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেব। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধে, আর জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি। এখন বাজে হচ্ছে প্রায় 6টার মতন। আজকে না অনেকটা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কয়েকদিন প্রোগ্রামের জন্য ভালোভাবে ঠিক মতন ঘুম হতো না। তো সেই জন্য আজকে অনেক দিন পর একটুখানি ভালো করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে ঘুম থেকে উঠে এখন একটুখানি চা বসিয়ে দিচ্ছি। বিলিসোনা কিন্তু ঘুমাচ্ছে, তো বিলিসোনার পাপা আর আমি খাবো, সেই জন্য একটুখানি চা বসিয়ে দিচ্ছি। আর জানো তো, বিলিসোনার পাপা সকালবেলা ওই যে গিয়েছিল বিলিসোনার স্কুলেতে, আসার সময় ভিজে গিয়েছিল, তারপর থেকে ওরও মাথা ধরেছে আর হালকা হালকা জ্বর ভাব। কী যে করব এদের, মানে বাপ বেটিকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। তো এই যে এখন একটুখানি গরম গরম চা করে নিচ্ছি। চা খাওয়ার পর দুইজনে বসে একটুখানি গল্প করব। আর রাতে রান্নাবান্না তো সেরকম নেই, মোটামুটি দুপুরে রান্নাবান্না সব আছে, একটুখানি ডাল করে নেবো এই বেলা, ব্যাস হয়ে যাবে। তো চলো, তারই সাথে শেষ করলাম আজকে আমার ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা, গুড নাইট।